এই যে এইখানে আপনার ওনারা তো 136 দিয়েই বলেছেন যে অনেক কিছু দিয়ে দিয়েছেন, বুঝতে পেরেছেন? তো 136-এর দশা কি সেটা তো আমি একটু একটু মানে ইঙ্গিত দিলাম। এইখানে এত বছরের মধ্যে তারা আর নতুন কী লেখলো না এগুলো তো জানা দরকার। ওনাদের শেষ, উনিও মজলিসে ছিলেন, আব্দুল সালাম সাহেব। হিজরি ক্যালেন্ডারের প্রয়োজনীয়তা এই নামে উনি নতুন বই লিখেছেন। এটা আরেকটা নতুন তাদের। এটা ইঞ্জিনিয়ার এনামুল হক, উনি ইঞ্জিনিয়ার হলেন কিন্তু ইসের, টেলিফোনের। না, এটা হাসার বিষয়, হাসার জন্য বলি নাই। ওনারা আমাদেরকে বলে যে আলেমরা বিজ্ঞান বোঝে না, এখন বিজ্ঞানের জমানা, ওনারা বিজ্ঞানের ভিত্তিতে ফয়সালা করতে চাচ্ছেন। তো আপনি বিজ্ঞান বুঝবেন, চাঁদ চন্দ্র, এই চাঁদের বিষয়গুলো, এটা কি এটা টেলিফোনের বিজ্ঞান না অ্যাস্ট্রোনমির বিজ্ঞান? অ্যাস্ট্রোনমি, জ্যোতির্বিজ্ঞান। তো এনামুল হক সাহেব জ্যোতির্বিজ্ঞানের মানুষ না। ডক্টর শমশের সাহেব ছিলেন যে উনি জ্যোতির্বিজ্ঞানের ব্যক্তি ছিলেন না। ওনাদের কারো সাবজেক্ট জ্যোতির্বিজ্ঞান না। বলে আপনাদের সাবজেক্ট বলতে পারেন, আপনাদের সাবজেক্ট কি জ্যোতির্বিজ্ঞান? আমরা তো জ্যোতির্বিজ্ঞানের দাবি করি না, আমরা তো বলি শরীয়ত কী বলে সেটা দেখো। আর বিজ্ঞানের অবস্থান, শরীয়তের দৃষ্টিতে বিজ্ঞানের যে অবস্থান সেটার আমরা অস্বীকার করি না, কিন্তু অতটুক বিজ্ঞানকে সহযোগী হিসেবে ব্যবহার করার জন্য যতটুকু বিজ্ঞান জানা দরকার। আমি যেহেতু অ্যাস্ট্রোনমি জানি না, জ্যোতির্বিজ্ঞান জানি না, আমি এ বিষয়ে নাক গলাই না। আমি আগের জমানার জ্যোতির্বিজ্ঞানের যে পণ্ডিত যারা ছিলেন তাদের রেফারেন্স টেনেছি, আমরা তাদের রেফারেন্স টানি, এবং এই জমানায় যারা আছেন তাদের রেফারেন্স। এই জমানায় আপনারা এই বিশ্বে বর্তমান জীবিত আছেন এরকম জ্যোতির্বিজ্ঞানের পণ্ডিতদের নাম আপনারা বলেন, বিশ্বে কে কে আছে, তাদের রেফারেন্স পাবেন আমাদের এই বইতে। শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ দ্বীনি বিষয় নিয়ে মুযাকারা এবং আলোচনার জন্য এখানে হাজির হওয়ার বসার তৌফিক নসিব করেছেন, আলহামদুলিল্লাহ। ভূমিকা স্বরূপ কোনো কথা আমি বলতে চাচ্ছি না, সময় কম, ওলামায়ে কেরাম আছেন, অনেকের আলোচনা বাকি, সেজন্য সরাসরি মূল বিষয়টাই আমি প্রবেশ করতে চাচ্ছি। প্রবন্ধ আশা করি সবার হাতেই পৌঁছে গিয়েছে। বিশ্বব্যাপী একই দিনে রোজা ঈদ, অনুসৃত পদ্ধতির দলিল ও নতুন দাবির পর্যালোচনা। সাহাবায়ে কেরামের জামানা থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে, খোলাফা রাশিদিন, সাহাবায়ে কেরামের জামানা হয়ে তাবিন, তবে তাবিন, এরপরে যুগ যুগ থেকে যেই পদ্ধতি চলে আসছে রোজা ঈদের ক্ষেত্রে, রমজান শুরু হবে কিভাবে, ঈদ উল ফিতরের দিন, ঈদ উল আজহার তারিখ, যুলহজ মাসের 1 তারিখ, আরাফার দিন, মুহররমের 10 তারিখ, 1 তারিখ, যাব এক কথা বললে চান্দ্র মাসের সূচনা, এর ক্ষেত্রে শরীয়তের মানদণ্ড কী। তো এটার হলো একটা চলে আসা পদ্ধতি, মুতাওয়ারাস পদ্ধতি যেটাকে আমরা বলি, অনুসৃত পদ্ধতি। আর একটা যেটা ইদানিং আওয়াজ উঠানো হচ্ছে যে পদ্ধতির, তো এখানে অনুসৃত পদ্ধতি যেটার উপর আমল হয় আমাদের দেশে, সেটার দলিল পেশ করা হয়েছে। আর যে নতুন দাবি উঠেছে সেই নতুন দাবির পর্যালোচনা, নতুন দাবির পক্ষে দলিলের নামে যা কিছু পেশ করা হয় ওগুলোর পর্যালোচনা এখানে মোটামুটি দেখানো হয়েছে। এটা মানে এই বিষয়ে অনেক দীর্ঘ কিতাব আল্লাহর রহমতে প্রস্তুত আছে, সেটার একটা অংশ বিশেষ খোলাসা হিসেবে, সারসংক্ষেপ হিসাবে আপনাদের হাতে। তো এই সংক্ষিপ্তটা পড়ে শুনে তো অনেক সময় দরকার, তো আমি চাচ্ছি যে এটা তো সবার হাতে এসে গেছে, আপনারা নিজেরা ইনশাল্লাহ পড়ে নেবেন। কেউ ইতিমধ্যে হয়তো কিছু কিছু পড়ে ফেলেছেন। আমি এখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে ওটার সামান্য, অতি সামান্য কিছু কথা পেশ করতে চাচ্ছি ইনশাল্লাহ। আর বিশেষ করে যে নতুন দাবি এর প্রবক্তা যারা, তাদের
নতুন হালাতটা স্পষ্ট হওয়া দরকার। প্রথম যে কথাগুলো আমি শুরু করতে চাচ্ছি, অনুসৃত পদ্ধতির দলিল মোটামুটি আমাদের জানা আছে আল্লাহর রহমতে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যেটা হতো সেটা হলো নিজ এলাকার হেলাল দেখে মাস শুরু হতো। রমজান মাসে এইভাবে শুরু হতো, শাওয়ালে এইভাবে শুরু হতো, অন্যান্য মাসে এইভাবে শুরু হতো। নিজ এলাকার হেলাল দেখে মাস শুরু হতো। হেলাল দেখলাম না, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা হলো ফাইন গুম্মা আলাইকুম ফাআকমিলুল ইদ্দাতা সালাসিন। হেলাল দেখা যায় নাই, তাহলে 30 দিন পুরা করো। 30 দিন পুরো হলে এরপর থেকে নতুন মাস শুরু হবে। এই আমল হিসাবে শাবানের 29 সন্ধ্যা চাঁদ দেখা যায় নাই, তো তারাবি পড়া হচ্ছে, সেহরি খাওয়া হয়েছে, ওইভাবে আমল চলছে। এরকম রমজান শেষ 29 সন্ধ্যা চাঁদ দেখা যায় নাই, 30 রাতে তারাবি হচ্ছে, সেহরিও খাওয়া হচ্ছে, 30 রোজা রাখা হচ্ছে, এভাবে আমল হতো। হ্যাঁ, সাক্ষ্য পাওয়া গেল, সাক্ষী এসেছে যে আমরা গত সন্ধ্যায় চাঁদ দেখেছি, সেই সাক্ষ্য অনুযায়ী আমল করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে এখানে 3টা বিষয় আমরা পেলাম, হেলাল দেখা আর বা হেলালের সাক্ষ্য বা 30 দিন পুরো করা। হেলালের সাক্ষ্যের ব্যাপারে কী তরিকা ছিল? কাছে দাঁড়ের এলাকা থেকে সাক্ষ্য এসেছে, চাই ঠিক সময় আসুক চাই দেরিতে আসুক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছে। আগের দিন সন্ধ্যায় মুসাফিররা রাস্তায় পথে হেলাল দেখেছিল, পরের দিন এসে জোহরের আগে পরে তারা সাক্ষ্য পেশ করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাক্ষ্য গ্রহণ করে 30 নম্বর যে রোজা চলছিল ওটা ভেঙে ঈদ করার নির্দেশ দিয়েছেন। পরের দিন ঈদের নামাজ পড়া, যেহেতু ঈদের নামাজের সময় পার হয়ে গেছে, আজকে রোজা ভেঙে করা। কিন্তু এই যে সাক্ষ্যটা আসলো, এটা কত দূরের থেকে এসেছে? কয় হাজার মাইল দূরের থেকে এসেছে। ওই জমানার কথা চিন্তা করেন, নবীজির জমানায় এক সন্ধ্যায় হেলাল দেখে পরের দিন দুপুরে মদিনায় পৌঁছবে, ওরা কত দূরের থেকে এসেছে? 500 মাইল দূরের থেকে, 100 মাইল দূর থেকে। তো হেলালের সাক্ষ্যটা পেয়েছেন দেরিতে, কিন্তু হেলালের দেখার জায়গাটা ছিল মদিনার একবারে নিকটে। তো নিকটের সাক্ষী যত দেরিতে পান গ্রহণ করবেন, এটা হলো হাদিসের শিক্ষা, সিরতের শিক্ষা। কিন্তু অনেক দূরের সাক্ষ্য, অনেক দূরের সাক্ষ্য, এটা নবীজির জমানায় নবীজির কাছে পৌঁছেছে, অনেক দূর থেকে সাক্ষ্য পরে পৌঁছেছে, এটার কোনো ঘটনা নবীজির জমানায় ঘটে নাই আমাদের জানা মতে। সিরত, তারিখ, হাদিসের কিতাবে এরকম কোনো ঘটনা নাই, কিন্তু সাহাবা যুগে এটার ঘটনা ঘটেছে। শামের চাঁদ দেখার ঘটনা মদিনা মুনাওয়ারা পৌঁছেছে এসে রমজানের শেষের দিকে। সেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেছেন, জেনেছেন যে শাম থেকে এসেছেন কুরাইব, হেলালের কথা শোনাও। তা আমি তো হেলাল দেখেছি লাইলাতুল জুমা, আমি হেলাল দেখেছি, এবং সবাই দেখেছে, অন্যরাও দেখেছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসক, তিনি হেলাল অনুসারে ফায়সালা করেছেন। এই ঘটনাটা কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলার জামানার, সিরিয়াতে গভর্নর ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। কারণ যার প্রেক্ষাপটে ঘটনা, তার ইন্তেকাল হয়ে গেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলার জামানায়, খেলাফত আমলে। তো এটা ওসমান রাদিয়াল্লাহু তাআলার খেলাফত আমলের ঘটনা। তো মদিনা পেয়ে গেছে ঘটনা। আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, আমরা তো লাইলাতুস সাবতে, শনিবার মানে শুক্রবার দিবাগত রাত, যে সন্ধ্যা শনিবার রাত, তখন আমরা হেলাল দেখেছি। আমরা তো যখন নিজেরা হেলাল দেখব তখন আমরা রমজান শেষ করব, আর নয় 30 পুরো করব। কুরাইব রহমতুল্লাহ জিজ্ঞেস করলেন, এই যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা দেখলেন, সবাই দেখলেন, ওখানে হেলালের ফায়সালা হয়েছে, পুরা শামে সবাই রোজা শুরু করলো, তারা শনিবার রোজা, আপনারা তো রবিবার থেকে শুরু করলেন, তারা তো জুমার সন্ধ্যায় দেখে শনিবার থেকে রোজা। ওই রুয়াত, ওই দেখা আপনার জন্য যথেষ্ট না, আপনাদের জন্য যথেষ্ট না? উনি বললেন না, এটা আমাদের জন্য যথেষ্ট না। হা কাদা আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছে।
এই যে হাদিস, এটা ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাই উনি ফাথুল কাদেরে বলেছেন, ওয়ালা শাক্কা আন্না হাদা আওলা লিআন্নাহু নাসসুন, যে এই বিষয়ের দলিলগুলোর মধ্যে এই দলিলটা আকদাম, এই অগ্রাধিকার পজিশনে আছে। তার কারণ এটা এই বিষয়ের উপরে স্পষ্ট, দ্ব্যর্থহীন। আর সুমুল ইরুয়াতি অফতুল ইরুয়াতির যে ব্যাখ্যা, ওখানে তো দোনো ব্যাখ্যার সম্ভাবনা আছে। যার যার হেলাল দেখা হিসাবে তোমরা রোজা রাখো, এই অর্থ হতে পারে। কোনো এক জায়গার হিসাবে অন্যরাও রাখো, এটাও অর্থ হতে পারে। কিন্তু দুই অর্থ যেহেতু এখানে হতে পারে, আর এখানে তো এক অর্থ, যে দূরবর্তী এলাকার দেখা আমাদের জন্য যথেষ্ট না, কাজেই এটাকে তরজিহ দিতে হবে। উনি নিজে অন্য ব্যাখ্যা করেছেন ইবনে হুমাম, কিন্তু উনি এটা স্বীকার করেছেন যে এটা নস এই বিষয়, এবং এই জন্য এটা আওলা এবং আকদাম। এরপরে ইউকালু বলে অন্য ব্যাখ্যার কথা বলেছেন, কিন্তু দৃঢ়তার সাথে জজমের সাথে যেটা বললেন, যেটা উনি নস বললেন, ওটার মোকাবেলায় ইউকালুর ব্যাখ্যা তো চলবে না। কথা ভূমিকাতে লম্ব হয়ে গেছে। আমি বলতে চাচ্ছি, এই যে ইয়াটা, ওই দূরবর্তী অনেক দূরের এলাকার চাঁদ দেখা সাহাবায়ে কেরামের সামনে এসেছে, কিন্তু ওনারা গ্রহণ করেন নাই এবং বলেছেন নবীজির নির্দেশ আমাদের প্রতি এটাই। কাজেই এই দলিলের সামনে এই কথা বলা যে কোনো এক জায়গার দেখা পুরা দুনিয়ার জন্য, এটা তো কেউ বলেন নাই। যারা এক জায়গার দেখা অন্য জায়গার জন্য প্রযোজ্য, এটা কাছাকাছি হলে তো বটেই, সবাই বলেছেন। দূরবর্তী হলে তাও কেউ কেউ বলেছেন যে গ্রহণ করা যেতে পারে, গ্রহণ করতে হবে কেউ বলেছেন যদি এসে যায়। কিন্তু দুনিয়ার এক কোণা থেকে আরেক কোণা পর্যন্ত সব জায়গাটা প্রযোজ্য হবে, সবার জন্য মানে ফরজ হবে, এমন কথা কোনো ইমাম বলেন নাই, কোনো মাযহাবের কোনো ইমাম এটা বলেন নাই, এবং এটার পক্ষে কোনো দলিলও নেই। আরেকটা কথা বলি, এরপরে আমি সামনের বেশি দিকে যাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা তো শুনলাম আব্দুল্লাহ ইবনে আব্বাসের ঘটনা, ওসমান রাদিয়াল্লাহু আনহুর জামানায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু লোক আসলেন, তারা এসে বললেন, নাহানু নাসুন বাইনাল জিবাল। কিন্তু ঘড়ি কোন দিকে আমি দেখছি না, ঘড়ি এখানে একটা ঘড়ি থাকা দরকার। তো 11টা হয়ে যাচ্ছে। নাহানু উনাসুন বাইনাল জিবাল, ইয়া আমিরুল মুমিনিন, আমরা তো পাহাড়ি এলাকার মানুষ, অন্য জনবসতি আর আমাদের মধ্যে বড় বড় পাহাড়, উঁচা উঁচা পাহাড়। লা নুহিল্লু ইদা আহাল্লান নাস, মানুষ যখন হেলাল দেখে, আমরা প্রথম হেলালটা আমরা দেখি না, এখন আমরা কি করব? এটা একবারই ইয়ে কিনা, প্রাসঙ্গিক কিনা? প্রাসঙ্গিক, একবারই মূল বিষয়ের সম্পর্কে প্রশ্ন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, মিনাল ওয়াদাহি ইলাল ওয়াদাহি, হেলাল থেকে হেলাল, হেলাল থেকে হেলাল। ফাইন গুম্মা আলাইকুম, যদি হেলাল না দেখো তাহলে 30 দিন পুরো করো। এটা তো একবারে হুবহু যে বিষয় নিয়ে আজকে ঝগড়া, সেটা যে প্রথম হেলাল আমরা পাচ্ছি না, অন্যরা আমাদের আগে দেখে, পরে আমরা খবর শুনি যে আরে অন্যরা তো আমাদের আগে দেখে ফেলেছে, এখন আমরা কি করব? তোমরা তোমাদের হেলাল হিসাবে কাজ করো। মিনাল ওয়াদাহি ইলাল ওয়াদাহি, হেলাল থেকে হেলাল, যদি হেলাল না দেখো তাহলে 30 দিন পুরো করো। বলেন না যে অন্যদের কাছ থেকে খবর নাও, যখন খবর পেলা তাহলে এখন তোমরা অন্যদের হিসাবে ধরো, প্রথম ছুটে গেছে এটা কাদা করো। ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা। তো সাহাবায়ে কেরামের জমানায় এর বিপরীতে কোনো একটা উদ্ধৃতি আমাদের অভিভাবকদের কাছে নাই, যারা আজকে পুরা বিশ্বকে এক দেখা না, শুধু কোনো এক দেখা না, সর্বপ্রথম দেখা, সেটা দিয়ে সবাইকে ঈদ করানো ফরজ বলছেন যারা, তাদের কাছে একটা উদ্ধৃতিও নেই। এখন যে কথাটা আমি বলতে চাচ্ছি ওটা আরও বেশি গুরুত্বপূর্ণ। তাহলে যাক, এতটুকু তো সাফল্য যে আমরা যেটার উপর আমল করছি এটার উদ্ধৃতি আমাদের কাছে কি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা থেকে, সাহাবায়ে কেরাম জামানা থেকে এটা চলে আসছে। শুধু মূল যেটা দেখার বিষয় ছিল যে অনেক দূরের দেখা যদি ওই সময় পরে আসতো আর এখন আমরা নগদ পেয়ে যাচ্ছি, এটা গ্রহণ করবো কি করবো না, সেই ব্যাপারে সাহাবায়ে কেরামের ফয়সালা হলো তোমরা তোমাদের রুয়তের উপর আমল করো, তোমাদের দেখার উপর আমল করো। পরে যে কথাটা আমি বলতে চাচ্ছি, একটা মাসালা ফিকহের কিতাবে আছে, আমাদের তালেব ইলমেরা ভালো জানেন এটা।
ইখতিলাফে মাতালে মুতাবার কি মুতাবার না, দুইটা মত এখানে ফিকহি মাযহাবের মধ্যে আছে। একটা হলো ইখতিলাফে মাতালে মুতাবার না, লা ইবরাত আল ইখতিলাফিল মাতালে, মানে চাঁদ তো একসাথে, নতুন চাঁদ একসাথে পুরা পৃথিবীতে দৃশ্যমান হয় না, হওয়া সম্ভব না। এটা অনেক কারণ আছে, ভৌগোলিক কারণ, বিজ্ঞান সংক্রান্ত কারণ, বিভিন্ন কারণে একসাথে দেখা যাবে, এটা সবাই বুঝে, সবাই জানে। একসাথে দৃশ্যমান হবে না, একে সন্ধ্যা সবাই দেখবে না, কেউ আগে দেখবে কেউ পরে দেখবে, এটা বাস্তবতা। এখন শরীয়তের বিধানের ক্ষেত্রে এই যে পার্থক্যটা আছে, এই পার্থক্য ধর্তব্য হবে কি হবে না? অধিকাংশ ফকিহ বলেন যে ধর্তব্য হবে, কিছু ফকিহ বলেন যে ধর্তব্য হবে না। এই যে একটা ইখতিলাফি মাসালা, এই মাসালার সঙ্গে আমাদের এই বন্ধুদের কোনো সম্পর্ক নেই। তারা এই দোনো মাযহাবের বিপরীতে নতুন একটা মত সৃষ্টি করেছে, এটা বুঝতে হবে। অনেকেই মনে করে এটা তো আমরা কানজুদ দাগাগের মধ্যে পড়েছি, লা ইবরাত আল ইখতিলাফিল মাতালে, তো আমাদের রফিকুল ইসলাম সাহেব, আবদুল্লাহ আল মারুফ, ডক্টর শমশের সাহেব ইন্তেকাল করে গেছেন, হ্যাঁ, তারপরে ওই ছাত্রার, ওনারা তো এই কথাই বলেন লা ইবরাত আল ইখতিলাফিল মাতালে, তাহলে এটা সমস্যা কি, দোষের কী হলো? অনেক দোষের, এটা অনেক সমস্যা। কানজুদ দাগাগের লা ইবরাত আল ইখতিলাফিল মাতালের সঙ্গে এই ভাজের কোনো সম্পর্ক নেই। কেন নাই এটা বুঝেন, এটা বোঝা দরকার খুব। তাদের মত যেটা, এটা বেদাত, নতুন করে সৃষ্টি করা হয়েছে। আগে যে মাযহাবের মধ্যে দুইটা মত ছিল, ওই দুই মতের কোনো মত না, এর বাইরে, দোনো মতের বাইরে এটা। এর মানে হলো উম্মতের ইজমায়ে সুকুতির খেলাফ। আর তারা এটাকে যেভাবে বাস্তবায়ন করতে দেয়, ওদের তো পুরা উম্মতের শরঈ ইজমার খেলাফ, কোরআন সুন্নাহ এবং ইসলামী শরীয়তের খেলাফ। এই কথাটা যদি সাফভাবে আমরা বুঝে নিই, তো ইনশাআল্লাহ মাসালাগুলো হল হয়ে যাবে ইনশাআল্লাহ। কীভাবে দেখেন, লা ইবরাত আল ইখতিলাফিল মাতালে, এটা তো অনেক ফকির মত, কিন্তু তাদের কেউ কি বলেছে পুরা বিশ্বব্যাপী পুরা পৃথিবীতে একই দিনে রোজা শুরু করা এবং একই দিনে ঈদ করা ফরজ বা জরুরি? একটা হওয়ালা চাই। এই যে দেখেন ওনাদের বইপত্র, এগুলো হলো ওনাদের ফতোয়া, বিস্তারিত ফতোয়া। এইখানে ওনারা নিজেরাই বলেছেন, এখানে ওনারা 136টা বইয়ের কিতাবের উদ্ধৃতি দিয়েছেন। 136টা কিতাবের মধ্যে কোনো একটা কিতাব, ফেক, ফতোয়া, হাদিস, তাফসিরের, যেগুলো হাওয়ালা হতে পারে, রেফারেন্সযোগ্য, কোনো একটা কিতাবের মধ্যে ওয়াহাদাতুল ঈদ, পুরো বিশ্বে একই দিনে রোজা, একই দিনে ঈদ, এটাকে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা বলা হয়েছে, মুস্তাহাব বলা হয়েছে। তাদের এখান থেকেই, তারা যেটা দিয়ে নিজেদের ফতোয়া তৈরি করেছে, ওখান থেকে একটা উদ্ধৃতি চান নাই, অনুপস্থিত। তাহলে বোঝা গেল তারা যেটা বলছে সেটা তাদের কিতাবে, যে কিতাবের উদ্ধৃতি তারা দিচ্ছে সেখানে নেই, একটা হলো না। বরং তারা যে ব্যক্তিদের, যে মনীষীদের নাম নিয়েছে, ওনাদের অনেকের কাছ থেকেই এই আপনার তাসরিহ আছে, যে এরকম তাকাল্লুফ করে, চেষ্টা করে বিভিন্ন জায়গা থেকে চাঁদের সাক্ষ্য সংবাদ সংগ্রহ করে একই দিনে করার চেষ্টা করা, এটা কোনো প্রয়োজন নাই। অনেকে বলছেন এটা নিষেধ, এটা ওয়াজিব হওয়ার কোনো দলিল নাই। ওনাদের যাদের উদ্ধৃতি টেনেছে তাদের বক্তব্যের মধ্যে আছে। যেমন একটা উদ্ধৃতি টেনেছেন ওনারা এমদাদুল ফতোয়ার একটা উদ্ধৃতি ওনারা টেনেছেন। ওই উদ্ধৃতি টেনতে যায় নিজেদের মতলবের বিপরীত, মানে নিজেদের বিরুদ্ধে যে কথাটা যায় ওটা আনে না। যা আমি যেটা প্রথম বেরোছি ওটাই বলি। এখানে
এমদাদুল ফতোয়া 2য় খণ্ড 155 নম্বর পৃষ্ঠা থানভী রহমতুল্লাহ বলেছেন যে হেলালের বিষয় দায়িত্বশীল যারা অথরিটি ফয়সালা করার, তারা যে ফয়সালা করবে ওটার সাথে দ্বিমত করবে না, না আমালান না এলামান না এমালান, নিজেও এর খেলাফ আমল করবে না, অন্যদেরকে জানাবে না, মিডিয়াতে জানাবে না, প্রচার করবে না এবং অন্যদেরকে আমল করতেও বলবে না। যথাযথ অথরিটি হেলালের ফয়সালার ব্যাপারে তাদের ফয়সালার উপর আমল করবে, এই হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ এমদাদুল ফতোয়ার মধ্যে। তো যারা যথাযথ অথরিটির বিরুদ্ধে একদিন আগে করে, 2 দিন আগে করে, তারা হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ যদি হাওয়ালা দেয়, হাওয়ালা চলে? আচ্ছা, আরও শোনেন, ওই জমানায় তো আর এটা চিন্তাও করতো না মানুষ, ওনার জমানাতে সব জায়গার, কিন্তু মোটামুটি বড় একটা এলাকা নিয়ে সব জায়গার খবর জমা করে ইয়ে করা যায় কিনা, এই একসাথে করা যায় কিনা, ওটা জিজ্ঞেস করা হয়েছে হজরতকে, যে এরকম আমরা অন্যান্য জায়গার খবরগুলো সংগ্রহ করে ফয়সালা করে মানুষকে জানিয়ে দিব যে এখন আজকে চাঁদ হয়ে গেছে, তোমরা সবাই করতে পারো। এখনও না আপনারা খালি বলে যান মিডিয়ার সব জায়গায় হয়ে যায়, তখন তো আর এই সুরত ছিল না। কিন্তু তখনের যোগাযোগ ব্যবস্থা হিসেবে যদ্দূর সম্ভব যদ্দূর আমরা করতে চাই, হুজুর আপনি কি বলেন? হাকিমুল উম্মত থানভী রহমতুল্লাহ উনিও কিন্তু প্রবক্তা, লা ইবরাত আল ইখতিলাফিল মাতালে, উদয়স্থলের ভিন্নতার ধর্তব্য নয় এটার প্রবক্তা মৌলানা আশরাফ আলী থানভী। কিন্তু উনি বলেছেন, কি বলেছেন শুনেন, চোখে कोई हुक्म बिला दलील साबित नहीं होता और उसको वजूब की कोई दलील नहीं, लिहाजा ये अमर वाजिब नहीं। একটা জিনিসকে জরুরি বলতে ওয়াজিব বলতে জরুরি লাগবে, কোরআন হাদিসে কোথাও দলিল নাই যে অন্য জায়গার থেকে দূর থেকে আমরা সাক্ষ্য সংগ্রহ করে, সংবাদ সংগ্রহ করে মানুষকে একসাথে ঈদ করার ব্যবস্থা করে দিব, এটার কোনো দলিল নাই, কাজে এটাকে ওয়াজিব বলার কোনো সুরত নেই। এরপর বলছে, আচ্ছা যদি ওয়াজিব নাও হয়, এটার আমরা শরীয়তে আমাদেরকে যা আদেশ করে নাই, কিন্তু তাও যদি করে ফেললাম তাহলে কি বিষয়, সেটার কথা উনি হযরত সামনে বলেছেন। ওটা উনি বলেছেন না, এসে গেলে ওটার উপর আমল করা জরুরি। ওনাদের বক্তব্য, সেই বক্তব্য হিসাবে উনি বলেছেন। ওনারা করেছে কি, আমি যেটা পড়ে শোনাই আমরা তো আনেই নাই, পরেরটা আল জবাব ইসকে মুকাল্লাফ তো নেই। প্রথম কথা, এটার তো আদেশ নাই শরীয়তের পক্ষ থেকে যে এরকম দূর থেকে খবর আনো, মুকাল্লাফ তো নেই, লেকিন। তো এরা লেকিন থেকে পরেরটা উল্লেখ করেছে, ওটার অনুবাদ করে দিয়েছে। মুকাল্লাফ তো নেই এটার অনুবাদ করে নেই। তো এখন যারা অনুবাদ নির্ভর তারা তো বুঝবে না কি ঘটনা ঘটেছে, কিন্তু যারা উসকে মুকাল্লাফ তো নেই এটা যখন তাদের উদ্ধৃতির মধ্যে পাবে তখন তো বলবে যে উসকে মুকাল্লাফ তো নেই মানে কি, উসকে, তাহলে সে খুলবে কি খুলবে না? মূল কিতাব খুললে তো দেখবে উসকে মুকাল্লাফ নেই বলে হযরত বলেছেন যে এটা করারই কোনো শরীয়ত আমাদেরকে আদেশে দেয় নাই যে আমরা অন্য জায়গা থেকে খবর এনে একই দিনে করার চেষ্টা করতে হবে। তাইলে এই যে উদ্ধৃতি, এরকমভাবে মুনতাখাবাতে নিজামুল ফাতাওয়া, মুনতাখাবাতে নিজামুল ফাতাওয়ার মধ্যে ওনারাও একই বক্তব্য, লা ইবরাত আল ইখতিলাফিল মাতালে। এজন্য খুশি হয়ে তারা ওনার উদ্ধৃতি দিয়েছেন। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে ঠিক আজকের পরিভাষায়, যেহেতু উনি পরের নিজামুদ্দিন সাহেব, নিজামুদ্দিন শামদিনা, নিজামুদ্দিন আদমি দারুল উলুম দেওবন্দের ছিলেন, এই সদরে মুফতি ছিলেন। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে এরকম আমরা ব্যবস্থা করতে চাই, কী হয়? তাওহীদুল আহিল্লা, হ্যাঁ, একাধিক চান না, নতুন চান না, এক হেলাল, প্রথম হেলাল। ওনার সামনে প্রথম হেলাল বলে না, এক হেলালের কথা বলে, এক হেলালের ভিত্তিতে সবাই রোজা ঈদ করবে, এই সম্পর্কে যখন ওনার সামনে রাখতে বলছে না 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 না, শরীয়ত, এটা শরীয়তের মানসার খেলাফ, শরীয়তের রুচি প্রকৃতির খেলাফ। শরীয়ত কখনো তাওহীদুল আহিল্লার আমাদেরকে করে নাই। চোঁকে ताऊहीद अहिल्ला शरान तो मतलब ही नहीं और नस का इल्तिज़ाम ही दुरुस्त या महमूद होगा, बल्कि ये चीज़ें मंशा शरा और शारे अलैहिस्सलाम के खिलाफ हैं, जैसा कि हम अपने रिसालत तौहीद और अहिल्ला में तफसील से कह चुके हैं। কোনো এইসবের কোনো শরীয়তের মধ্যে এটা নাই, এটার কোনো দলিল নাই, শরীয়তের মানসার বিপরীত, এটা মতলুবও না এবং মাহমুদও না। মুনতাখাবাতে নিজামুল ফতোয়া খণ্ড 2 পৃষ্ঠা 122। তো ইনি হলেন 136-এর একজন। তো 136 যে এই রেফারেন্সের কথা তারা টানছে, এখানের মধ্যে তাদের বক্তব্য না, এখানে আছে অন্য কথা, যেটা আমি আগে বললাম। দুইটা মত আগে থেকে চলে আসছিল, সেই দুই মতের একমতকে উঠে দিয়েছে, কিন্তু ওই দুই মতের কেউ এই কথা বলেন না যে অন্য জায়গা থেকে খবর সংগ্রহ করে এটা ব্যবস্থা গ্রহণ করতে হবে সবাইকে 1 তারিখে করানোর। নতুবা ওরা বলে কি যে তোমাদের ফরজ রোজা ছুটে যাবে, ঈদের দিন রোজা রাখার গুনাহ হবে। এটা এই 136-এর কোনো একটা রেফারেন্স, এই 136-এর বাইরে 1036 কিতাব হাদিস, তাফসীর, ফিকহ, ফতোয়ার কোনো একটা থেকে বের করে দাও। তোমাদের এগুলো থেকে তো নাই, এগুলোতে নাই, তোমরা যেটা নির্বাচন করেছ
ওগুলোতে নাই, অন্যতারে থাকবে কোত্থেকে? তাইলে তারা যেটা বলতে চায় এটা কোরআন হাদিসের দলিল দ্বারা সাবেত নাই, হাদিস তফসির এর ব্যাখ্যা গ্রন্থ নাই, এবং ফেক ফতোয়ার কিতাবও নাই। তাদের বক্তব্য কি? তাদের বক্তব্য হলো, তাদের বক্তব্য কি, এখন সত্য কথা কি বলবো? তাদের বক্তব্য, হ্যাঁ বলছি, তারপরে দেখেন, মানে তাদের আখিরি জিনিসগুলো আছে আমাদের সামনে। আমরা তো ওলামায়ে কেরাম, এই যে হযরত মাওলানা আবুল বাশার সাহেব হুজুর, মুফতি দেলাওয়ার সাহেব এসেছেন কিনা, হুজুর সহ অনেকেই বসা হয়েছিল ওই ভাইদের সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনে 2017-তে বসা হয়েছে। তো এখন তো আরও কয়েক বছর পার হলো, 2027 হবে। এত বছরের মধ্যে, হ্যাঁ 2026, এত বছরের মধ্যে তারা নতুন কি লেখলো না লেখলো এগুলো তো জানা দরকার। ওনাদের শেষ, উনিও ওই মজলিসে ছিলেন, আব্দুল সালাম সাহেব, হিজরি ক্যালেন্ডারের প্রয়োজনীয়তা এই নামে উনি নতুন বই লিখেছেন। এটা আরেকটা নতুন তাদের, এটা ইঞ্জিনিয়ার এনামুল হক, উনি ইঞ্জিনিয়ার হলেন কিন্তু ইসের, টেলিফোনের না। এটা হাসার বিষয়, হাসার জন্য বলি নাই। ওনারা আমাদেরকে বলে যে আলেমরা বিজ্ঞান বোঝে না, এখন বিজ্ঞানের জমানা, ওনারা বিজ্ঞানের ভিত্তিতে ফয়সালা করতে চাচ্ছেন। তো আপনি বিজ্ঞান বুঝবেন, চন্দ্র, এই চাঁদের বিষয়গুলো, এটা কি এটা টেলিফোনের বিজ্ঞান না অ্যাস্ট্রোনমির বিজ্ঞান? অ্যাস্ট্রোনমি, জ্যোতির্বিজ্ঞান। তো এনামুল হক সাহেব জ্যোতির্বিজ্ঞানের মানুষ না। ডক্টর শমশের সাহেব ছিলেন যে, উনি জ্যোতির্বিজ্ঞানের ব্যক্তি ছিলেন না। ওনাদের কারো সাবজেক্ট জ্যোতির্বিজ্ঞান না। বলে আপনাদের সাবজেক্ট বলতে পারেন, আপনাদের সাবজেক্ট কি জ্যোতির্বিজ্ঞান? আমরা তো জ্যোতির্বিজ্ঞানের দাবি করি না। আমরা তো বলি শরীয়ত কী বলে সেটা দেখো। আর বিজ্ঞানের অবস্থান, শরীয়তের দৃষ্টিতে বিজ্ঞানের যে অবস্থান, সেটার আমরা অস্বীকার করি না। কিন্তু অতটুক বিজ্ঞানকে সহযোগী হিসেবে ব্যবহার করার জন্য যতটুকু বিজ্ঞান জানা দরকার, আমি যেহেতু অ্যাস্ট্রোনমি জানি না, জ্যোতির্বিজ্ঞান জানি না, আমি এই বিষয়ে নাক গলাই না। আমি আগের জমানার জ্যোতির্বিজ্ঞানের যে পণ্ডিত যারা ছিলেন তাদের রেফারেন্স টেনেছি, আমরা তাদের রেফারেন্সটা নিই, এবং এই জমানায় যারা আছেন তাদের রেফারেন্স। এই জমানায় আপনারা এই বিশ্বে বর্তমান জীবিত আছেন এরকম জ্যোতির্বিজ্ঞানের পণ্ডিতদের নাম আপনারা বলেন, বিশ্বে কে কে আছে, তাদের রেফারেন্স পাবেন আমাদের এই বইতে। আপনাদের হাতে যে প্রবন্ধ গেল এখানেও পাবেন। আর যে বড় বইটা তৈরি হয়েছে, হ্যাঁ, এটার সঙ্গে আরও যুক্ত হবে, মানে সব মেটার আছে, কিন্তু এতটুকুই ধরেন না, এতটুকু তো আর আপনাদের সামনে আসে না। তো এগুলোর মধ্যে আমরা যে বিজ্ঞানীদের এনেছি, যারা অ্যাস্ট্রোনমির যারা পণ্ডিত, তাদের রেফারেন্স এনেছি। যাই হোক, বলতে যাচ্ছি, এই ইঞ্জিনিয়ার এনামুল হকের বই এটা। তারপরে ওনাদের ফতোয়া তো দেখাইলাম। এগুলোর মধ্যে ওনারা পেশ করেছেন কি জানেন? অবাক হবেন। কোরআন করিমের ইয়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ, এই একটা আয়াত। এতে হেলাল দেখা দিয়ে মাস শুরু করতে হয়, আয়াত আল্লাহ বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের উদ্ধৃতি দিয়েছেন উম্মতকে, যখন হেলাল সম্পর্কে মাসালা বলেছেন, ইন্নাল্লাহা জাআলা লাকুমুল আহিল্লাতা মাওয়াকিত ফাসুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। আল্লাহ তাআলা হেলালকে তোমাদের জন্য মিকাত বানিয়েছেন, কাজে তোমরা হেলাল দেখে রোজা শুরু করো, হেলাল দেখে রোজা শেষ করো, ঈদ করো। এই আয়াতের উদ্ধৃতি দিয়েছেন। কিন্তু তারা এই আয়াতকে বিকৃত করে। নবীদের ব্যাখ্যা, আয়াতের স্বাভাবিক ব্যাখ্যা, পূর্বাপর হিসেবে যে ব্যাখ্যা 1400-1450 বছর পর্যন্ত মনীষীরা যে ব্যাখ্যা বুঝেছেন, এই ব্যাখ্যা তাদের পছন্দ হয়নি। তাদের মধ্যে যারা মানে মাওলানা, তারা এনামুল হক সাহেবকে গুরু বানিয়েছে। কি সে বলে যে ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, এটার মধ্যে নাকি বলা হয়েছে চান্দ্রমাস শুরু করতে অমাবস্যা থেকে। কেউ তো নাউজুবিল্লাহ বললেন না, বুঝেন না, খেয়াল করেন না কিছু। ইন্নালিল্লাহ বলেছেন। হ্যাঁ, একটা হলো হেলালের বিপরীত হলো অমাবস্যা। অমাবস্যা শেষ হলে হেলাল শুরু হয় নাকি? আপনারা জানেন না নাকি? হ্যাঁ, অমাবস্যার পরে হেলাল। তো হেলাল কি ঘটনাটা কোথায় শুনেন? ইংরেজিতে হেলালের একটা অনুবাদ হলো কি? নিয়মন। নিয়মন যখন সে ডিকশনারিতে খুলেছে, ইংরেজি থেকে বাংলা ডিকশনারি, নিয়মন, তো এক অর্থ লেগেছে নতুন চাঁদ, আরেক অর্থ লেগেছে অমাবস্যা। তো এখন অমাবস্যা যখন দেখেছে, খুশি হয়ে গেছে, অমাবস্যা। আরে
আল্লাহ কি কোরআনে নিয়মন বলেছেন না হেলাল বলেছেন? হেলাল বলছে। হেলাল বলেছেন। তো হেলালের অর্থ কি সেটা না দেখবা তুমি। তুমি ইংরেজিতে হেলালের অর্থ দেখেছো নিয়মন, এরপরে বাংলাতে নিয়মনের অর্থ হলো অমাবস্যা। এইভাবে কোরআন বোঝা হবে? এই হলো ঘটনা। অথচ হেলালের তর্জমাতে অনুবাদে যে নিয়মন বলা হয়েছে ওটা হলো কিসেন মন, কিসেন মন হেলাল, ওটা অমাবস্যা। এইভাবে কোরআনের আয়াতকে বিকৃত করে দিয়েছে। এখন বলে অমাবস্যা থেকে মাস শুরু হবে, আবার বলে যখন দেখা দেওয়া সম্ভব। কখন দেখা দেওয়া সম্ভব? এটা তো এই কনজাকশনের পরে, মানে ইয়ার স্ট্রোনমির যেটাকে ইয়ে বলে নিয়মন বলে, সে নিয়মনের পরে গিয়ে এটা কয়েক ঘন্টা পরে এটা দৃশ্যমান হয় চাঁদ। দৃশ্যমান হওয়ার সময়টা সম্ভবভাবে একবারে নিশ্চিতভাবে না, মোটামুটি এখন দাবি করে যে বিজ্ঞান বলে যে মোটামুটি নিশ্চিত, কিন্তু তারাও পুরো নিশ্চিত বলে না। আগে থেকে বলে যে অমুক সময় অমুক জায়গা থেকে দেখা যাবে। দেখা দেওয়ার সময়টা আপনি যে কোনো ইয়েতেই মুন সাইডিংয়ে ঢুকেন আপনাকে দেখায় দিবে, পুরা নকশা দেখায় দিবে পৃথিবীর কোন জায়গায় সম্ভাবনাই নাই, কোথাও টেলিস্কোপ দিয়ে দেখা যাবে, কোথাও ভালো চোখ হলে দেখতে পারবে, কোথাও একবারে সরাসরি খোলা চোখে দেখতে পারবে, সব বিবরণ দিয়ে দেয়। ওরা বলে যে এইটা এভাবে ক্যালেন্ডার তৈরি করো, এই লোনার ক্যালেন্ডার দিয়ে মাস শুরু হবে। তো এখন একবার বলে নিয়মন দিয়ে, মানে অমাবস্যা দিয়ে, আরেকবার বলে লোনার ক্যালেন্ডার দিয়ে। দলিল এই আয়াতে বলে দুনো কটার দলিল বলেন, একে আয়াত দুনো কটার দলিল। আচ্ছা, এরপরে বলে না পৃথিবীর সর্বপ্রথম দেখা ওটা সবার জন্য ফরজ। আচ্ছা, দলিল কই আয়াত, এটা দলিল কথা শেষে নেই। এরপরে বলে মক্কা মুকাররমে হেলালের ফায়সালা হয়ে গেলে ওটাকে পুরা বিশ্বের জন্য মানদণ্ড ধরতে হবে। দলিল কই আয়াত। সুবহানাল্লাহ। এগুলো কি কোরআন সুন্নাহর অনুসরণ না তামাশা? ওরা বলে যে এগুলো সব স্পষ্ট নাকি আয়াতের মধ্যে আছে। তো সব কথা কীভাবে স্পষ্ট হয়? এটাও স্পষ্ট, ওটাও স্পষ্ট। এবং ফামান শাহিদা মিনকুম সারা ফালিয়াসুমের মধ্যে নাকি এটাই বলা হয়েছে। এটা এখন বাস্তবতা। এই বইটা আছে, এই যে আনামুল হকের বইতে দেখেন, ইঞ্জিনিয়ার আনামুল হক সাহেবের বইতে একটু পড়ে শোনাই দেখেন। পবিত্র কোরআনের হুকুম, নতুন চাঁদের হিসাব করে চান্দ্রপঞ্জিকার সাহায্যে সওম পালন করতে হবে। বলেন না নাউজুবিল্লাহ। কোরআনের হুকুম কোন আয়াতে, কোন পারায়, কোন সূরায়? চন্দ্রপঞ্জিকা না পেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলি হাদিস অনুসারে নতুন চাঁদ দেখে সওম পালন করতে হবে। ঠিক কোন কওলি হাদিস ওরা বলছে সামনে। নতুন চাঁদ নিয়ে মতভেদ না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেলি হাদিস অনুযায়ী আসবাকুর রুয়া অর্থাৎ প্রথম দেখা হিসেবে আমল করতে হবে। কোন হাদিসে আসবাকুর রুয়া আছে? প্রথম দেখা, সর্বপ্রথম দেখার কথা একটি হাদিসে দেখান, একটা মৌযু হাদিসের মধ্যে নাই। সহিহ হাদিস, হাসান হাদিস দেখাবে দূরের কথা। কিন্তু সেই উদ্ধৃতি দিয়েছেন ওই ভদ্রলোক, উনি বলছেন আর নতুন চাঁদের হিসাবের মাধ্যমে আবার নতুন চাঁদ নিয়ে বিতর্ক না করে আসবাকুর রুয়া বা প্রথম দেখা এর হিসাবে সওম পালন করতে হবে। কারণ ফরজ রোজা ছাড়া যাবে না। সহিহ মুসলিম 2419 নম্বর হাদিস। ওই হাদিস কি? ওই হাদিস হলো, ওই হাদিসের মধ্যে আছে কিছু লোক সফরের অবস্থায় হেলাল দেখেছে। তো দেখেন না নতুন চাঁদ কখনো একটু বড় ছোট হয়। তো বড় হলে আমরা বলি যে এটা কালকে চাঁদ রে, পরশু চাঁদ, অভ্যাস আছে না? এটা আগের যুগে এরকম মানুষের অভ্যাস ছিল, একটু মোটা না, এটা আজকের হতে পারে না, এটা আরও একদিন আগে হয়েছে, আমরা দেখিনি। তারা গেল মক্কা, সফর শেষ করে মক্কা মুকাররমে গেল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলো যে আল্লাহ রসুলের সাহাবী, আমরা এরকম ঘটনা পারে তোমরা কবে দেখছো সেটা বলো। তো আমরাই তো যখন দেখছি তখন, এর আগে দেখিনি। যখন দেখেছো, যে রাত সন্ধ্যায় দেখেছো এটা ওই রাতের চাঁদ। আল্লাহ তাআলা তোমাদের দেখার জন্য এটা বড় করে দিয়েছেন। হেলাল কখনো বড় হয় ছোট হয়, বড় হলেই বুঝবে না যে এটা বাসি চাঁদ হয়ে গেছে। এই বর্ণনা এটাতে বলছে আসবাকুর রুয়া, সর্বপ্রথম দেখার কথা এই হাদিসে আছে? কখনো নাই। এইভাবে একবার হাদিসের নম্বর দিয়ে মিথ্যা কথা। তো এখন সে বলে আল্লাহ তো চেয়েছিলেন ক্যালেন্ডারের উপরে করতে, মানে হিসাবের ভিত্তিতে। নবীজি বলছেন যে হিসাব তো তোমরা পারো না, তো দেখে করো। তো এখন যেহেতু আমরা হিসাব পারি, তো আর দেখে করার কাজ কি? এই সমস্ত কথাই থাকে। এগুলি কি বলেন কোরআন হাদিসের কথা, ইসলামী শরীয়তের কথা?
এখন যদি এই লোকের মুরিদ হয়ে যায়, ওই মৌলানারা যারা 136 বইয়ের দিয়ে রেফারেন্স দিয়ে দেবেন, কিতাব লিখবেন। উনি এখানে ইয়াসারুন কানিল্লাহিল্লার বিভিন্ন তফসিরের কিতাব থেকে প্রথমে রুহুল মানের হাওয়ালা এনেছেন। কি হাওয়ালা? মাওয়াকিদ অর্থ কী, আহিল্লা অর্থ কী, সেটা পেশ করছেন। আরে এগুলো পেশ করো, এই হাদিস এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ক্যালেন্ডারের কথা বলেছেন, নিয়মনের কথা বলেছেন, কনজাকশনের কথা বলেছেন, সর্বপ্রথম দেখার কথা বলেছেন, সেটা যে তুমি দাবি করছো ওটা বের করো। কোন তফসিরের কিতাবে লিখেছে? একটা কিতাবও নাই। বরং এর বিপরীতে আলুসির উনি প্রথম হাওয়ালা টেনেছেন রুহুল মানি। রুহুল মানির মধ্যে আলুসি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে সওম এবং ঈদ এগুলোর ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুইয়তে হেলালকে, হেলাল দেখাকে মানদণ্ড বানিয়ে দিয়েছে। ওই কথা ওখানে সামনে আছে, সেটা নকল করেন। আচ্ছা, এবং সর্বপ্রথম দেখা মানে হেলাল দেখার ব্যাপারে, দৃশ্যমান হওয়ার ব্যাপারে যে ভিন্নতা আছে, এই ভিন্নতা ধর্তব্য নয় ওই মতের পক্ষে। মতকে তারা নিজের পক্ষে পেশ করতে গিয়ে আলুসির হাওয়ালাও দিয়েছে। কিন্তু আলুসির রহমতুল্লাহ ইয়েটা কি একটা কিতাব আছে ওনার সফরনামা, ইখতিরাবুল গরাইব। গরাইবুল ইখতিরাব ওয়া নুজহাতুল আলবাব, আলুসি, মুফাসসির আলুসি রুহুল মানির। যে রুহুল মানির সংশ্লিষ্ট হাওয়ালা উদ্ধৃত উনি করেন নাই, যেটা সংশ্লিষ্ট না, যেটা দরকার ছিল না ওটা এনেছেন, যেটা দরকার ছিল ওটা উল্লেখ করেন নাই। ওই হুজুরের এই কিতাব গরাইবুল ইখতিরাব, এটার মধ্যে উনি এই গরাইবুল ইখতিরাব কিতাবে 461 নম্বর পৃষ্ঠা উনি বলেছেন وإنكار اختلاف المطالع أظهر مكابرة من إنكار اختلاف الأصابع. نعم اختلف في اعتبار ذلك الاختلاف شرعا في نحو الصوم، فذهب كثير من الحنفية مع إقرارهم بوجوده إلى عدم اعتباره، فيلزم عندهم أهل المغرب الصوم برؤية أهل المشرق هلال شهر رمضان والحق اعتباره. উনি বলেছেন, অনেক হানফিরা তো বলেন যে হেলালের দৃশ্যমান হওয়ার ভিন্নতা ধর্তব্য নয়, এর মানে বাস্তবে তো পার্থক্য আছে, কিন্তু ওনারা মনে করেন সওম ঈদের ক্ষেত্রে এটা ধর্তব্য না। কাসীরুম মিনাল হানাফিয়া, অনেক হানফি, এনে বলেন সব হানফি, অধিকাংশ হানফি তা না, কারণ অধিকাংশ হানফি খায়রুল কুরুনের মতো এটাই বলেন যে ধর্তব্য আছে, ধর্তব্য হবে। এখন আলুসি যার উদ্ধৃতি তারা দিচ্ছেন, সে আলুসি বলেন ওয়াল হক্কু ইতিবারুহু, হক কথা হলো সওম ঈদের ক্ষেত্রে চান্দ্রমাস শুরু হওয়ার ক্ষেত্রে শরীয়তের দৃষ্টিতেও চান্দ্রমাসে কি বলেন দৃশ্যমান হওয়ার ভিন্নতা ধর্তব্য, এটাই হক, ওয়াল হক করতে পারু। তো যে আলুসির ওনারা হাওয়ালা দেন সে আলুসি থেকে, এরকম আমি ওনাদের 136 থেকে ইনশাআল্লাহ অনেক হাওয়ালা পেশ করে দিতে পারবো, কিন্তু সময় নাই। 11:30 পর্যন্ত আমার সময়, আর 10 মিনিট আছে। 10 মিনিট আমি 2-4 কথা আরও একটু বলছি ইনশাআল্লাহ। জি জি জি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার পরের কথা, এই 136-এর মধ্যে যেমন ওনাদের ওই নতুন দাবিগুলো তো কিচ্ছুই নাই। সর্বপ্রথম দেখা পুরো পৃথিবীর জন্য ফরজ, এবং মক্কার দেখা পুরো পৃথিবীর জন্য ফরজ নাই। আর নিয়মন মানে কি বলে এটাকে, কনজাংশনের কথা তো নাই, প্রশ্নে আসে না, এবং ক্যালেন্ডারের কথাও নেই। ওনারা না আয়াতে আসে, না হাদিসে আসে, না এই হাওলাগুলোতে আসে। এখন সহজ উপায় হলো যে আপনারা যে কিতাবগুলোর উদ্ধৃতি দিয়েছেন এখান থেকে আমাদেরকে আপনাদের দাবির পুরো কথাটা দেখায় দেন। শুধু লাইব্রেরিতে ইখতিলাফের মধ্যে দেখালে হবে না, এটা তো আপনাদের দাবি না। আপনাদের দাবি তো হলো এই 5-6টা কথা পুরো। আপনারা বলছেন যে আমরা অন্যদের পরে শুরু করার কারণে আমাদের 2 রোজা 1 রোজা বাদ যাচ্ছে, ফরজ তরক হচ্ছে। কেউ আবার ইশারা কেন এটাও বলতে চায় 60 রোজা কাফারা রাখতে হবে, নাউজুবিল্লাহ। আবার আমরা অন্যরা ঈদ করছে, আমরা ওই দিন রোজা রাখছি, ঈদের দিন রোজা রাখার হারাম কাজ করছি আমরা। এটা কোনো এক ফকি থেকে দেখিয়ে দেয়, কোনো এক ফকি থেকে আপনাদের উদ্ধৃত কিতাবগুলোতে দেখায় দেয়। তো এখন আপনাদের উদ্ধৃত কিতাবগুলোর মধ্যেই আপনাদের কথাগুলোতে দেখাতে পারছেন না, কেন দেখাতে পারছেন না?
এটা হলো কথা। আর কেন মিডিয়াতে খালি এই কথা আসছে, বিশেষজ্ঞরা বলে এই একদিন আগে হওয়া দরকার। বারবার একটা কথা খুব প্রচার করে পত্রপত্রিকা এবং আমাদের মিডিয়ার বাইরেও বলে যে ওআইসিতে ফাইসলা হয়ে আছে। ওআইসি কী জিনিস? ওআইসিতে কিসের ফাইসলা হবে? ওআইসির অধীনে একটা ফেকা একাডেমি আছে, ওটার নাম জিদ্দা ফেকা একাডেমি। ওটা ওআইসি না, ওআইসির অধীনে একটা গবেষণা কেন্দ্র, মাজমা কি বলে, মাজমা আল ফিকহুল ইসলাম। ওখানে একবার এটা আলোচনা উঠছিল। এটা একটা প্রস্তাব ওরা পাশ করে রেখেছে, যেটা আমল কিভাবে হতে পারে সেটা চিন্তাও করেন নাই, এবং ওটা হলো একটা ইখতিলাফি বিষয়। ওনারা নিজেদের ইজতিহাদ অনুসারে একটা ফায়সালা করেছেন। পুরা দুনিয়ার আলেমদের ইজমা হয়েছে কখনো না। এর বিপরীতে অনেক ফেকি বোর্ডের মধ্যে এর বিপরীত ফায়সালা হয়ে আছে। কিন্তু যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হলো এই ফায়সালা 1408 হিজরিতে হয়েছে। কত? 1987, হ্যাঁ 86 বা 87, যাই হোক, তখন হয়েছে। ওই থেকে এই পর্যন্ত, এই 2026 পর্যন্ত ওনারা কী করেন? ওই ফেকা একাডেমির সদস্যরা পুরা বিশ্বের না, ওনারা প্রত্যেকেই নিজ নিজ এলাকা হিসেবেই রোজা ঈদ করেন। নিজের হেলাল কমিটির বিরুদ্ধে কাউ যান নাই। যেমন শাইখুল ইসলাম হযরত মাওলানা মুফতি তকি ওসমানী, উনি ওই বোর্ডের কি সদস্য, বড় ব্যক্তি, নায়েব রইস উনি। তো উনি কী করেন? উনি পাকিস্তানের হেলাল কমিটির বিপরীতে গিয়ে আলাদা ঈদ করেন। ডক্টর ইউসুফ করদেব আলাদা ঈদ করেছেন কখনো? ওয়াহাবা জোহাইলি, মোস্তফা ওয়াহাব জোহাইলি কখনো আলাদা ঈদ করেছেন? একজনের নাম দেখিয়ে দেন। ওখানে যারা দস্তখত করেছেন, অনেকে তো বিরোধিতা করেছেন, কিন্তু সংখ্যায় একটু বেশি হয়ে গেছে যারা বলেছেন যে না এই ধর্তব্য নাই, লা ইবরাতা লিখতিলাফের পক্ষে যারা হাত উঠিয়েছেন, সংখ্যা বেশি হয়েছে জন্য এটা ফায়সালা হয়েছে। যারা হাত উঠিয়েছেন এটার পক্ষে, তাদেরকেও নিজের দেশের হেলাল কমিটির বাইরে গিয়ে রোজা ঈদ করেছেন, একটা ডকুমেন্ট চাই। আপনারা ওনাদের কথা প্রচার করেন, কিন্তু ওনাদেরকে জিজ্ঞেস করতে পারেন না আপনারা যে একটা ডকুমেন্ট দেন। তাকি ওসমানী সাহেবের কথা শোনাই, 86-তে বা 87-তে হলো ওই ফায়সালা, কিন্তু আমি শোনাচ্ছি আপনাকে 2009। কত? 2009 নভেম্বর মাসে তাকি সাহেব হুজুর জুমার বয়ানে, ওখানেও একটা বাইতুল মুকাররম আছে করাচিতে, বাইতুল মুকাররমের জুমার বয়ানে তাকি সাহেব হুজুর বলেন, উনি কি বলেছেন পুরা পড়ছি না, খোলাসা কথাটা পড়ছি। আরে ये साइंस की बात नहीं, साइंस की उल्टी की बात है। তোমরা যারা বলো যে বিজ্ঞানের দাবি হলো ওখানে আরাফার রোজা হচ্ছে, হাজিরা আরাফার রোজা করে এখন কোরবানি করছে, আর আমরা এখন আজকে আরাফার রোজা রাখছি। বিজ্ঞানের দাবি হলো আমরাও তাদের সঙ্গে কি করা, আরাফার রোজা তারা যেদিন রাখছে, আমাদের এখানে 8 জুলহজ, আমরা তাদের 9 জুলহজ হিসাবে আমাদের 8 জুলহজুল হক আমরা রোজা রেখে ফেলবো। এটা না বিজ্ঞানের দাবি। আর না, এটা বিজ্ঞানের দাবি না, এটা বিজ্ঞানের উল্টা। বিজ্ঞানের দাবি হলো যার যার হেলাল, যার যার হেলাল হিসেবে আমল করা, এটা বিজ্ঞানের দাবি। তোমরা যেটা বলতেছো এটা বিজ্ঞানের বিপরীত। সেজন্য तो सबको मक्का मुकर्रमा के और मदीना के ताबे नहीं किया जा सकता है। ये नामुमकिन है, ना अमलन मुमकिन है, ना अक्लन मुमकिन है। लिहाजा इसमें शक नहीं डालना चाहिए। সব দুনিয়াকে তোমরা মক্কা মদিনার হেলাল হিসেবে আমল করাবা, এটা অসম্ভব। যৌক্তিকভাবে অসম্ভব, যুক্তির দিক থেকে অসম্ভব, আমলের দিক থেকে প্রায়োগিকভাবে অসম্ভব। এটা সম্ভবই না। কাজে এগুলোর পিছনে পড়বে না তোমরা, এটা তো হিসাবের কথা। কাজে তোমরা পাকিস্তানে যার যার দেশে যখন 9 জুলহজ তখন তোমরা রোজা রাখবা, হাজি সাহেবদের নজর হিসাবে তোমরা রোজা রাখবা না। তোমরা তোমাদের তারিখ মতো রোজা রাখবা, তাহলে রোজার সওয়াব পাবে। এটা তো কি ইসমানের কথা। আসেন জ্যোতির্বিজ্ঞানীদের কথা। আল বেরুনিকে চেনেন আপনারা? হ্যাঁ, আল বেরুনি রহমতুল্লাহের কিতাব আছে আল আসারুল বাকিয়া, আসারুল বাকিয়া আনিল কুরুনিল খালিয়া। এটা বিজ্ঞানের বই এবং জ্যোতির্বিজ্ঞানের অনেক কিছু নিয়ে এটাতে আলোচনা আছে। একবারে হেলাল নিয়ে, হেলালের দেখা নিয়ে যাবতীয় তফসিরে আলোচনা। উনি বলেছেন আমরা যারা বিজ্ঞানী, আমরা হেলাল সম্ভব্য কখন কোন জায়গায় দেখা যেতে পারে, এটা এই জন্য বলি যাতে হেলাল দেখা তোমাদের জন্য সহজ হয়ে যায়, যাতে হেলাল দেখলে শরীয়তের হুকুম বাস্তবায়ন হয়। শরীয়তের হুকুম সম্ভাবনার সাথে না, শরীয়তের হুকুম হল হেলাল দেখার সাথে। এই কিতাবের কথা। এবং উনি বলেছেন আজকাল দেখেন, ওই জমানাও এরকম ছিল, কারণ রাফিদি, সকল শিয়াও না, রাফিদি যারা, তারা বলে জ্যোতির্বিজ্ঞানের হিসেবের আলোকে ক্যালেন্ডার করো, ক্যালেন্ডার দিয়ে আমরা রোজা ঈদ করবো। উনি বলেছেন যে এরা আলহা ওলামায়ে কেরামকে গালি দেয়, যে এরা আগে থেকে বলতেই পারে না কখন রোজা ঈদ হবে,
ওই চাঁদ দেখার জন্য বসে থাকে, অনেকক্ষণ দেরি হয়ে যায়, অনেক রাত, তারপরে ফয়সালা করে। এইভাবে তারা লজ্জা দেয়, গালি দেয়। ওরা যদি বুঝতো যে, তাহলে বুঝতো যে ত্রুটি হলো তারা যেটা করে সেটার মধ্যেই ত্রুটি, নতুবা শরীয়তের হুকুম যেটা সেটাই হলো যৌক্তিক। সেটা যদি যুক্তির আলোকে বলো তো শরীয়তের হুকুমটা যৌক্তিক, আর শরীয়তের হুকুম তো এটা আছেই। এই কথা আল বেরুনির মতো বিজ্ঞানী বলে গেছেন। এছাড়াও এই জমানার বিজ্ঞানীদের কাছে তাদের বইপত্র আমাদের কাছে আছে, তাদের কাছে আমরা সরাসরি নিজে চিঠিও লিখেছি যে আমাদের দেশে কিছু লোক বলছে যে বিজ্ঞানের দাবি হলো এরকম, ওরা বলছে না। এবং আপনারা বিজ্ঞানী হিসেবে আপনারা কি বলেন? আমরা কি বলবো? শরীয়তের বিষয় শরীয়ত বলবে, শরীয়তের মাসালা আমাদেরকে বলো, সেই মাসালা হিসাবে কি সহযোগিতা তোমাদের করতে হয় সেটা আমরা করব। এ হলো যারা বিজ্ঞানী বাস্তব ও অ্যাস্ট্রোনমির পণ্ডিত তাদের কথা। আর আমাদের এখানে যারা অন্য বিষয়ের ইঞ্জিনিয়ার তাদের বক্তব্য হলো হুজুররা বিজ্ঞান জানে না। এখন আমি আর লম্বা না করি না, শেষ কথাতে আসি। এইখানে ওনারা যতগুলো উদ্ধৃতি দিয়েছেন, এক দুটো উদ্ধৃতি আমি দেখালাম আপনাদেরকে, আরও যে একটা দেখাই, ওটা দেখাই আমি শেষ করছি। কেন দেখাচ্ছি ওটা বলা জরুরি। শাহ ইবনে বাজের ফতোয়ার মজমুয়া, শাহ ইবনে বাজ পরিচিত নাম, হজরতের হাওয়ালা, শাহ ইবনে বাজের হাওয়ালা ওনারা খুব দেন যে উনিও আমাদের পক্ষে। অথচ পক্ষ কিভাবে? এই যে আব্দুল সালাম সাহেব ওনার উদ্ধৃতি এনেছেন, কীভাবে এনেছেন? এবং একটা উদ্ধৃতি এনে বলছেন এটা শাহ ইবনে বাজের সর্বশেষ ফতোয়া। কোত্থেকে জানতে এটা শাহ ইবনে বাজের সর্বশেষ ফতোয়া আল্লাহ জানেন, কিন্তু উনি বলেছেন ধরলাম সর্বশেষ ফতোয়া, কিন্তু ফতোয়ার প্রথম অংশ এনেছে, শেষ অংশ আনেনি। প্রথম অংশ এনেছে, শেষ অংশ আনেনি। ইবনে বাজের আমি দুটা কথা শুনেছি, যে ফতোয়া উনি উদ্ধৃত করেছেন সেটা হলো এটা সুমুল ইরুয়াতি আফতুল ইরুয়াতি হাদিস উদ্ধৃত করেছেন এবং ইখতিলাফ মাসালে ধর্তব্য না, উনি ওনার মত যেটা সে বলেছেন। বলার পর এরপরে উনি বলেছেন যে তবে এখানে আরেকটা মত আছে, সেটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে প্রমাণিত। শামের রুয়তের কথা মদিনা এসেছে, প্রমাণিত হয়েছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তা গ্রহণ করেননি এবং বলেছেন নাহানু রাআইনাহু লাইলাতাস সাবত ফালা নাযালু নাসুমু হাত্তা নারাহু আও নুকমিনা লিল্লাহ ওয়া হাতাজ্জা বিকওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলুল্লাহর এই হাদিস দিয়ে দলিল দিয়েছেন। এবং এরপর ইবনে বাজ বলেন ওয়া হাযা কাউলুন লাহু হাজ্জুম মিনাল কুওয়া। এই যে মতটা যেটা আব্দুল্লাহ ইবনে আব্বাস গ্রহণ করেছেন, আসলে শুধু আব্দুল্লাহ ইবনে আব্বাস না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সব সাহাবায়ে কেরামের এটাই মত, কিন্তু একবার স্পষ্ট ভাষায় যেহেতু ওনাদের থেকে এসেছে এই জন্য ওনাদের কথা বললেন। এটা এমন বক্তব্য যেটার দলিলের মধ্যে শক্তি আছে। আমি যেটা বললাম সেটারও দলিল আছে, কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের যে মাযহাব সেটারও কি আছে? শক্তি আছে। এবং আমাদের সৌদি আরবের সর্বোচ্চ ওলামা মজলিস হাইয়াতুল কিবারুল উলামা তারা এটাই গ্রহণ করেছেন যাতে দোনো দিকের দলিলের উপর আমল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এই ওয়াহাদা কাউলুন লাহু হাজ্জুম মিনাল থেকে এই শেষ পর্যন্ত এটা আব্দুল সালাম সাহেব উদ্ধৃত করেন নাই। তো যদি এটাই শাইখ ইবনে বাজের সর্বশেষ ফতোয়া হয়ে থাকে, তো এই ফতোয়া হিসেবে তো উনি দেশে দেশে হেলাল কমিটি হিসেবে আমল হচ্ছে, এটাকে দলিল নির্ভর বললেন কিনা, না এটাকে গলত বলেছেন? গলত বলেন না, বলছেন যে এটারও শক্তি আছে, এই দলিলের শক্তি আছে। এবং আমাদের এখানের সৌদিতে যে সর্বোচ্চ ওলামা পরিষদ আছে তারা এটাই গ্রহণ করেছেন, দোনো দিকের দলিলের উপর আমল হয়ে যায় এটা গ্রহণ করলে। শুধু তা না, আবার হযরতকে জিজ্ঞেস করেছে একবারে ঠিক এই কথা, হুজুর প্রতি রমজান আসলে আমরা ঝামেলা পড়ি, এখানে ঈদ ওখানে রোজা, একবারে পেরেশানি হয়ে যায়। উনি জবাব দিয়েছেন কি আল আমরু ওয়াসিউন বিহামদিল্লাহ, পেরেশানির কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। আল্লাহ তাআলা বহুত আসানি করে দিয়েছেন এই বিষয়টা, এই ওয়াসি প্রশস্ততা আছে, হ্যাঁ কি অবকাশ এবং প্রশস্ততা রেখে দিয়েছেন আল্লাহ তাআলা। ফালি কুল্লি আহলে বালাদিন রুয়াতুহুম, কারণ প্রত্যেক অঞ্চলের জন্য তার রুয়াত, তার দেখা, কামা সাবাতা যালিকা ইবনে আব্বাস, হযরত ইবনে আব্বাস থেকে এটা প্রমাণিত। এরপরে বলেছেন যে যেহেতু এখানে আরেকটা মত আছে সেই হিসাবে
সেই হিসাবে যদি সৌদির আশেপাশের যে দেশগুলো বা অমুসলিম দেশ যেখানে কোনো হেলাল কমিটি নাই, তারা যদি সৌদির দেখা হিসাবে আমল করে সেটাও হয়ে যাবে। কিন্তু যদি নিজ এলাকার রুয়াত হিসাবে আমল করে সেটা তো কোনো সমস্যা নেই, ওটা তো আমাদের সর্বোচ্চ উলামা পরিষদ বলেছে নেই, সেভাবে আমল করলে আমার কোনো আপত্তি নেই, এটা ঠিক আছে। এরপরে অন্য আরেক ফতোয়াতে উনি বলেছেন যে ওটাই সহি, তোমরা যে এলাকা আছো সেই এলাকার হেলাল কমিটির সঙ্গে, সেই এলাকার ওলামায়ে কেরামের সঙ্গে, সেই এলাকার সরকারের সাথে আমল করো। তোমরা নিজের দেশের কথা তোমাদের এই সেফারত দূতাবাসের মাধ্যমে জেনে ওটার উপর আমল করবা, এটা করো না। তুমি যেখানে আসো সে জায়গার হেলাল কমিটি, সে জায়গার ওলামায়ে কেরাম, সে জায়গার সরকারের যে ফাতরা, সেই ফাতরার উপর আমল করো। তো শাহ ইবনে বাজের এই ফতোয়াগুলো কিন্তু উনি উদ্ধৃত করেন নাই, না করে উনি শাহ ইবনে বাজকে নিজের পক্ষে এনেছেন। এরকমভাবে আব্দুল হাই লখনবী, কটা 11:30 হয়ে গেছে, আর 2-3 মিনিট এইটা বলে আমি শেষ করব। আব্দুল হাই লখনবীর উদ্ধৃতি দিয়েছেন যে আব্দুল হাই লখনবীও বলেছেন লা ইবরাতুল ইখতিলাফিল মুতাআল্লিক। অথচ আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাইহি মজমুআতুল ফাতাওয়া এটা মূলত হলো কোনোটা ফার্সি, কোনোটা উর্দু, কোনোটা আরবি। পরে সুবিধার জন্য অনেকে এটাকে পুরো আরবি অনুবাদ করেছে, উর্দু অনুবাদ করেছে, এটা হলো উর্দু অনুবাদ। আর মূল ভাষা যেটা হযরত লিখেছেন সেটা হলো এই কিতাব খুলাসাতুল ফাতাওয়ার পাশে দেখেন আরেকটা কিতাব, চারপাশে কিনারায় আরেকটা কিতাব, ওটা হলো মজমুল ফাতাওয়া আব্দুল হাই লখনবী, ওটা মূল কিতাব। এটার অনুবাদ হলো এটা। উনি মূল কিতাবও দেখেন নাই, পূর্ণ অনুবাদ যেটা সেটাও দেখেন নাই। কোত্থেকে একটা অনুবাদের, সেটা সংক্ষিপ্ত অনুবাদ, অল্প কিছু ফতোয়া নির্বাচন করে একটা অনুবাদ করা হয়েছে, ওই অনুবাদের থেকে উনি উদ্ধৃত করেছেন। কেন আপনি জানেন না এটা উর্দু কিতাব না? মূল কিতাব নেন, আপনি মূল কিতাব থেকে নেন। আচ্ছা, এবং যদি উর্দু থেকেই নেবেন তো উর্দু পুরা উর্দু যেটাতে ওনার সব ফতোয়া পাবেন সেটা নেন। তা না করে আপনি সংক্ষিপ্ত একটা থেকে নিয়ে দেখিয়ে দিয়েছেন যে আব্দুল হাই লখনবী আপনার পক্ষে, অথচ আপনার পক্ষে হওয়ার তো সম্ভবই না। আপনারা যেভাবে বলবেন এবার তো ওনারা ওই ফতোয়ার মধ্যে বলেন নাই, কিন্তু ওনার অন্য তফসিলি দলিল সম্পন্ন বিস্তারিত ফতোয়া 3-4টার মতো আছে, যেটাতে উনি বলেছেন যে যার দেখা, প্রত্যেক অঞ্চল তার দেখা হিসাবে আমল করবে, এটাই হলো আসাহুল মাযাহিব, সবচেয়ে শক্তিশালী মাযহাব। এটাকে আরেক জায়গায় বলেছেন মুতামাদ, নির্ভরযোগ্য। আরেক জায়গায় বলেছেন এটা মুহাক্কিকিনের কওল। এসব বাদ দিয়ে উনি ওনার একটা কথা উদ্ধৃত করে ও আব্দুল হাই লখনবী আমাদের পক্ষে, আলেমরা আব্দুল হাই লখনবীর ফতোয়ার পক্ষ নেই। এইভাবে এক একটা যদি আমি বিশ্লেষণ করি শুধু ওনাদের, আর আমি তো আমার দলিলগুলো পেশ করে নিই, 3-4 আসেন না ওনাদের সময় আমার। এই যে এইখানে আপনার ওনারা তো 136 দিয়েই বলেছেন যে অনেক কিছু দিয়ে দিয়েছেন, বুঝতে পেরেছেন? তো 136-এর দশা কি সেটা তো আমি একটু মানে ইঙ্গিত দিলাম। এইখানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফিকহের ইমামগণ ও 4 মাযহাবের ফুকাহায়ে কেরাম, মানে কারা হাদিসের ইমামগণ খোলাফায়ে রাশিদিনের জামানা থেকে শুরু করে, প্রথম নাম আমরা এনেছি ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু করে, এখানে পৃষ্ঠা নম্বর 30 থেকে কত, পৃষ্ঠা নম্বর 30 থেকে 105, 117, 19, আল্লাহু আকবার। এরপরে 15তম শতাব্দীর মনীষীদের নাম, হ্যাঁ 152 নম্বর পৃষ্ঠা পর্যন্ত, 30 নম্বর পৃষ্ঠা থেকে 152 নম্বর পৃষ্ঠা পর্যন্ত মনীষীদের তালিকা উনি দিচ্ছেন। 136 কিতাব, ব্যক্তি তো না, মানে একই কিতাবে হয়তো। এখানে আমরা ব্যক্তির উদ্ধৃতি দিলাম হলো মোট 345 মনীষী, হয়তো মুহাদ্দিস নয়, মুফাসসির নয়, মুফতি। আর সাহাবা জামানা তো খলিফায়ে রাশেদ আছেন, ফকিহ সাহাবী আছেন, তবে তাবির জামানা, ইমাম মাযহাবের ইমামদের জামানা। আর কিতাব হলো
কিতাবের উদ্ধৃতি এসেছে 311টা। 311, মানে এটাতে সব দিয়ে দিয়েছি তা না, নির্বাচিত 311টা কিতাবের নাম। উনি 136 দিয়ে 311 কিতাবের উদ্ধৃতি এখানে আছে। এবং 300 আপনার মনীষী কজন? 345। তো সেই উদ্ধৃতি আপনারা ওখানে পড়ে নেন, আরও যা আছে ওগুলা সংগ্রহ করে নেন পরে। কিন্তু আমি দেখাতে চাচ্ছি হলো 136-এর মধ্যে যারা যে নামগুলো এসেছে ওনাদেরকে দিয়েই আমাদের কথাগুলো প্রমাণিত হয়, তাদের বক্তব্য কী হয় না, প্রমাণিত হয় না। এই কথাটার আমি আপনাদেরকে দিলাম। 2টা মাত্র উদ্ধৃতি দিয়েছি, একটা হলো মজমুল ফাতাওয়া, আর একটা দিলাম হলো শাইখ ইবনে বাজের কি আপনার ফাতাওয়া। এই 2 কিতাব। এছাড়া আরেকটা শুনুন ওনাদের হাওয়ালা। ওনারা লিখেছেন ফতুয়া মাহমুদিয়া। এইখানে তলেব ইলম যারা আছেন আপনারা জানেন, মাহমুদুল হাসান গঙ্গোহী, মাহমুদুল হাসান গঙ্গোহী রহমতুল্লাহ, 1325 হিজড়িতে জন্ম, 1417 হিজড়িতে ইন্তেকাল, ডিসেম্বর 1996-তে ইন্তেকাল। এই ব্যক্তির যে ফতোয়া ওটা হলো এই ফতোয়া মাহমুদে, অনেক খণ্ড, এখানে আমরা শুধু সংশ্লিষ্ট খণ্ডটা আনলাম। এই ব্যক্তির ব্যাপারে ওনারা বলছেন কি শুনেন। মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাই, উনি হলেন, ওনাকে মনে করেছে, মাহমুদুল হাসান গঙ্গুহিকে মনে করেছে মাহমুদুল হাসান শাইখুলিন। শাইখুলিন তো মাহমুদুল হাসান না, মাহমুদ হাসান। শাইখুলিন দিলেন মাহমুদ হাসান শাইখুলিন। মাহমুদ হাসান শাইখুলিন যে পরিচয় সেটা লাগাচ্ছে মাহমুদুল হাসান গঙ্গুহির জন্য। এবং মাহমুদ হজরত শাইখুলিনদের জন্ম তারিখ, ওফাতের তারিখ 1339 হিজরিতে ইন্তেকাল। 1339 হিজরি কোথায়? 1417 হিজরি কোথায়? 1339 হিজরি। তো 1339 হিজরির ব্যক্তি বানিয়ে দিয়েছেন কাকে? এই ফতোয়াওয়ালাকে, 1417ওয়ালাকে। আচ্ছা, কিন্তু কথা নকল করেছেন ওনারই, যার 1417 ইন্তেকাল তার বই থেকে নকল করছেন, কিন্তু ওনার জন্ম এবং ইন্তেকাল দিচ্ছেন কত? ওই শাইখুলিনদেরটা 1339 হিজরি। আচ্ছা, আরও মজার কথা আছে শুনেন। যে ফতোয়া উদ্ধৃত করেছে ওই ফতোয়ার মধ্যে দস্তখত হলো 1395 হিজরি। বুঝেন নাই? 1395 হিজরি দস্তখত, ওটা যার ইন্তেকাল হয়ে গেছে 1339-এ, 1339-এ যার ইন্তেকাল হয়ে গেছে তার ওই ফতোয়া আমাদের সামনে দিচ্ছেন, যে ফতোয়া লেখা হয়েছে 1395 হিজরি। হ্যাঁ, তো এটা গবেষণা? এটা গবেষণা হলো নাকি? গবেষণা তো গবেষণার মতো হতো। কিন্তু এরপরে কথা হলো ফতোয়া মাহমুদিয়ার মধ্যে দোনো রকম আছে, ইখতিলাফ মাসালা মোতাবার বা মোতাবার না, দোনো রকম আছে। উনি বলেছেন মূল তো হলো নিজের এলাকার হেলাল দেখা, এটা হলো মূল, ওটা বলেছেন উনি। এরপরে লাইব্রেতার মাধাব উনি ইখতিয়ার করেছেন, সেটার পক্ষে আছে। কিন্তু মূল কথা যেটা উনি করছেন আসল তো ওই কথাটা ওনারা আনেন নাই। এবার দেখেন সবচেয়ে পুরানো হাওয়ালা হিসাবে যেটা পেশ করেছেন ওনারা, কিতাবুল আসল। আমাকে বলবেন কিন্তু, যেহেতু বলেছেন আর 2 জনের সময় আমার হয়ে গেছে, না থাকার কারণে আমি কথা বলছি। যখনই কেউ আসবেন কারো আলোচনার সময় আমি বলুন, আহমদুল্লাহ সাহেব কি এসেছেন? আসেননি, ওনার কোথাও যাওয়ার কথা, তো সেদিন উনি আসলে ওনাকে সময় দিয়ে দিতেন। এখন শেষ করুন, বলবেন, ইশারা করতে হবে যে শেষ করুন। যে সমস্ত উদ্ধৃতি পেশ করেছিলাম, আল মুহিতুল বনানী দেওয়া বাবা, এই যে এটা, এই যে দেখেন কিতাব শরহ মুখতাসারিল কারখি, ইমাম আবুল হোসেন কুদুরি রহমতুল্লাহ আলাই মুখতাসারুল কারখি শরহ লিখেছেন। ওটা হল শরহ মুখতাসারিল কারখি লিল ইমামিল কুদুরি। ইমাম কুদুরি 428 হিজরিতে ওনার ইন্তেকাল। তো ওখানে আমরা বলেছিলাম যে ইমাম কুদুরি রহমতুল্লাহ আলাই শরহ মুখতাসারিল কারখির মধ্যে বলেছেন যে দূরবর্তী আর নিকটবর্তী, অনেক দূরের এলাকা হলে ওখানের হেলাল দেখা আমাদের জন্য কী হবে না, প্রযোজ্য হবে না। এটা ইমাম কুদুরি শরহ মুখতাসারিল কারখির মধ্যে বলেছেন। ওই সময় এই কিতাব পাণ্ডুলিপি ছিল,
আমরা পাণ্ডুলিপি থেকে প্রিন্ট করে ওখানে উদ্ধৃতি পেশ করেছি। এখন মাশাআল্লাহ এই কিতাব ছেপে চলে এসেছে। কয় খণ্ড কিতাব মোট? শারহ মুখতাসিরুল কারখী 10-12 খণ্ড হয় এই কিতাব, এখন ছেপে চলে এসেছে। এখন এই আবার ওনারা করলেন কি, আমরা নাকি বলেছি মুখতাসিরুল কুদরির মধ্যে ইমাম কুদরি বলেছেন। মুখতাসিরুল কুদরি আলাদা কিতাব, শারহ মুখতাসিরুল কারখী ইমাম কুদরির আলাদা কিতাব। মুখতাসিরুল কুদরি এটা মাদ্রাসাগুলোতে পড়ানো হয়, পাঠ্যভুক্ত কিতাব, আমাদের সিলেবাসের কিতাব, সবাই ছাত্ররা পড়ে। ওখানেই মাসালা নাই, পক্ষ নেই বিপক্ষ নেই। আছে হলো শারহ মুখতাসিরুল কারখীর মধ্যে, যেটা দীর্ঘ বড় কিতাব, ওটার মধ্যে আছে। উনি বলেন ওয়াহাদা ইদা কানা বাইনাল বালাদাইনি তাকারুবুন লা তাখতালিফু ফীহি মাতালিউল হিলাল ফাম্মা ইদা বাউদা আহাদুল বালাদাইনি মিনাল আখার বু'দান কাসীরান লাম ইয়ালজাম আহলা আহাদিল বালাদাইনি হুকমুল আখার লিআন্না মাতালিউল বিলাদ তাখতালিফ। এটা দেখে নেন 383 নম্বর পৃষ্ঠা, শারহ মুখতাসিরুল কারখী ইমাম কুদরি 302 নম্বর খণ্ড। হ্যাঁ, খণ্ড নম্বর 2 নম্বর খণ্ড, এটা 383 নম্বর পৃষ্ঠা। এই উদ্ধৃতি, এটা পাণ্ডুলিপি, আমরা পাণ্ডুলিপি থেকে দিয়েছিলাম। এখন ওনারা ওখানে বলেন কি, এই লেখার মধ্যে আছে, এই ওদের এই ফতোয়ার মধ্যে, ওনাদের এই ফতোয়ার মধ্যে আছে, এবং ভিডিও করে দেখাচ্ছে সবাইকে যে দেখেন। তারা বলে আছে, আসলে কি নাই, মুখতাসিরুল কুদরিতে নাই, শারহ মুখতাসিরুল কারখীতে নাই, তারপরেও বলে দিয়েছে আছে। এখন তো সবাই দেখলেন যে আছে। আর ওনারা শারহ মুখতাসিরুল কারখীতে ইমাম কুদরির কিতাব হয়তো এটাই জানেন না, বা কিতাব দেখেনি নাই, না কি ঘটেছে সেটা আল্লাহ জানেন। আমরা হাতে নাতে দেখিয়ে দিলাম, ওনারা বলেন যে নাই। এখন আরও বলে কি, ইমাম কুদরি যে এই কথা বলেছেন, এটা আরও কমপক্ষে আপনার অনেক কিতাবে 7-8-10 কিতাবে হবে ইমাম কুদরির এই কথা উদ্ধৃত করা হয়েছে। মূলে যখন নাই তো অন্যরা উদ্ধৃত করলে লাভ হবে কি? বলেন নাউজুবিল্লাহ। উদ্ধৃত কর্ণওয়ালারা যদি নির্ভরযোগ্য হন, যেমন মেশকাত শরীফে একটা হাদিস আছে, বলেছে রাওয়াহু আবু দাউদ। হ্যাঁ, তো মেশকাতের মধ্যে আবু দাউদের হাওয়ালা দিয়েছে। আমি যদি আবু দাউদ শরীফে না খুলে নাও দেখি, মেশকাতের উপরে ইয়ে করে আস্থা রেখে আমি এই হাদিসের বয়ান করা, আমল করা যায় আছে কি নাই? আছে। হ্যাঁ, যদি এমন এক কিতাবের উদ্ধৃতি উনি দিয়ে বসলেন যে কিতাবের সব পাণ্ডুলিপি আমাদের কাছে আছে, কোথাও নাই, তাহলে আমরা বলবো যে এটা ওনার ভুল হয়েছে তখন। কিন্তু আপনি দেখেনই নাই, ছাপানো নুস্খাতে আছে, পাণ্ডুলিপিতে আছে, আপনি বলেন যে নাই। তো এখন যারা এটার উদ্ধৃতি বলছে, তারাও তাদের কথার হাজারকে বলছে, হাজারও যদি বলে থাকে, 1000 জনও বলে থাকে, তো এটা কোনো ইতবান নেই, বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, এটা দেখেন, এটা হলো আল মুহিতুল বুরহান। এটা কত খণ্ডের? 25 খণ্ড এই কিতাব। এটা একটা ভলিউম আমার হাতে, সম্ভবত 2 নম্বর, এটা 3 নম্বর। এখানে সৌমের আলোচনা, সেই মশালা আছে, ওই অন্য জায়গার চাঁদ হেলাল আরেক জায়গার জন্য প্রমাণিত হবে কিনা, এই মশালা নিয়ে আলোচনা করেছি। আমরা এটা উদ্ধৃতি পেশ করেছি যে এটাতে একটা প্রসিদ্ধ কথা হয়েছে, লা ইবরাতুল ইখতিলাফিল মাতালিফ ফি যাহিরির রিওয়ায়া, সেটার একটা ইলমি পর্যালোচনা, এটা এখানে দরকার নাই। তো আমরা বলেছি যে এই কিতাব থেকেও বোঝা যায়, এটা যদি জহেরের রেওয়াজের হতো তো উনি জহেরের রেওয়াজের আলোচনা থেকে শুরু করতেন, তা করেন নাই। ওখানে নাদের রেওয়াজের আলোচনায় আছে। ওইভাবে আমরা এই কিতাবের এবারটা উদ্ধৃত করে দিয়েছি, এবং আমরা বলেছি এটা করাচি এদারাতুল কোরআনের ছাপা, বৈরুত থেকে ওনারা কিতাবটা ছাপিয়েছেন, ওই এডিশনের এত নম্বর খণ্ড, এত নম্বর পৃষ্ঠা, ওইভাবে উদ্ধৃতি দিয়েছে। আমাদের উদ্ধৃতি এই কিতাবের হুবহু মুআফিক, একবারে অক্ষর অক্ষরে পুরা মিল আছে। ওনারা করলেন কি, আমরা যে এডিশন উদ্ধৃতি দিয়েছি সেই এডিশনের কোনো নাম নেই, ওটা না নিয়ে অন্য আরেকটা এডিশন আছে, দারুল কুতুবিল ইলমিয়া। ওলামায়ে কেরাম জানেন, দারুল কুতুবিল ইলমিয়া বৈরুতের প্রকাশনীগুলোর মধ্যে সবচেয়ে দুর্বল প্রকাশনী, যার প্রকাশনের মধ্যে নির্ভরযোগ্যতা এর যে সিফাত, ওটা অনেক ক্ষেত্রে অনুপস্থিত। তাদের প্রকাশনে অনেক, মানে কিতাব ছেপেছে ওনারা অনেক, কিন্তু স্বাক্ষরিত পাণ্ডুলিপি সংগ্রহ করে ওটার আলোকে কিতাব ছাপানো, এই অভ্যাসটা ওনাদের কম। একটা পাণ্ডুলিপি পেয়ে গেছে, বাস মান যেমন হোক ওটা কম্পোজ করে ছেপে দিল। এটা দারুল কুতুবিল ইলমিয়ার একটা অভ্যাস আছে, এটা জানেন যারা মুহাক্কিক, তারা তো জানেন। আজকাল মাশাআল্লাহ তাখাসুসের তালেব ইলম এটা জানেন। ওই দারুল কুতুবিল ইলমিয়ার এডিশনটা ওনারা সামনে নিলেন, নিয়ে বলেন যে দেখেন এখানে শুরুতে 2 লাইন আছে, এই 2 লাইন হুজুররা হাজফ করে দিয়েছে, বাদ দিয়ে দিয়েছে, 2 লাইন বাদ দিয়ে দিয়েছে। অথচ ওই 2 লাইনের মধ্যে আমার কোনো ক্ষতি নেই,
আমরা যারা পেশ করেছি আমাদের বিরুদ্ধে ওখানে কিচ্ছু নেই। ওই 2 লাইনের মধ্যে তাদের পক্ষের কোনো দলিল নেই। ওই 2 লাইনে তাদের পক্ষের অতিরিক্ত কোনো দলিল নাই। যা আছে কিতাবে পেশ করা হয়েছে ওটাই যার পক্ষে যেটা ওটাই, অতিরিক্ত কিছু নাই। কিন্তু তারা বলেছে আমরা ইচ্ছা করে নাকি ওই 2 লাইন বাদ দিয়ে দিয়েছি, অথচ আমরা এদারাতুল কোরআন এডিশন থেকে নিয়েছি, সেখানে যেভাবে আমরা নকল করেছি সেভাবে আছে। তুমি যে 2 লাইনের কথা বলছো ওটা তোমার ওটাতে কোনো ফায়দা নাই, তারপরেও সেটা আছে শুধু দারুল কুতুবুল ইলমের এডিশনের মধ্যে, যাদের প্রকাশনার মান তেমন কিনা নির্ভরযোগ্য না। শুধু কথা শেষ হলো এখানে। দারুল কুতুবুল ইলমের কাছে মাত্র একটা পাণ্ডুলিপি, হলবের আহমদিয়া মক্তবার একটা পাণ্ডুলিপি মাত্র তাদের কাছে আছে, ওটা থেকে তারা চেপেছে। আর এদারাতুল কোরআন থেকে দেখালাম আপনাদেরকে, ওনাদের কাছে 5টা পাণ্ডুলিপি। এই 5টা পাণ্ডুলিপির মধ্যে ওই 2 লাইন নাই, ওনারা উদ্ধৃত করেন না এটা। তো এখন 5 পাণ্ডুলিপিতে যে কথা সেটা গ্রহণ করবো বেশি না 1 পাণ্ডুলিপিটা? কথা শেষ হয়নি, কথা শেষ হয়নি, শেষ হয়নি কথা। এখানে তাদের কাছে শুধু 5 পাণ্ডুলিপি, আমরা আরও 15টা পাণ্ডুলিপি সংগ্রহ করেছি, আরও 15টা পাণ্ডুলিপি, যেগুলোর মধ্যে ওই পাণ্ডুলিপি আছে আল মুহিতুল বুরহানির সংকলক যিনি, রচয়িতা যিনি, ওনার জীবদ্দশায় ওটা কপি করা হয়েছে। কে কপি করেছে, কোন ফকি তার নাম আছে, কোন তারিখে করা হয়েছে সেই নাম আছে। এমন একটা নির্ভরযোগ্য একাধিক পাণ্ডুলিপি, এরকম 15 আর 5 20টা পাণ্ডুলিপি মধ্যে ওই 2 লাইন নাই, শুধু একটা পাণ্ডুলিপিতে ওই 2 লাইন আছে। এখন 20 পাণ্ডুলিপিতে যেটা, এটা যারা পেশ করেছে তারা গলত করলো না তোমরা গলত করলো? আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা? আমার টেপটা দাও, পাণ্ডুলিপির চেহারাটা কমপক্ষে দেখিয়ে দিই। এই লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের সহপাঠী মুফতি রহিমউদ্দিন চিটাগাঙ্গের, তার ছেলে মৌলানা মোহাম্মদ তাকি, মাশাআল্লাহ পাণ্ডুলিপির জগতের সাথে তার বেশ ভালো। ওই ভাইকে বা ভাতিজা বলি, ভাতিজাকে বলেছি তুমি একটু পাণ্ডুলিপিগুলো আমাকে সংগ্রহ করে দাও। তো অল্প সময়ে 20টা পাণ্ডুলিপি সে সংগ্রহ করেছে, এবং এর মধ্যে মুসান্নবীর জীবদ্দশায় লেখা হয়েছে এরকম পাণ্ডুলিপি। মুসান্নবী ইন্তেকাল করেছেন 616 হিজরিতে, আর 580 হিজরির দিকে লেখা হয়েছে এরকম পাণ্ডুলিপিও আছে। সেই পাণ্ডুলিপির মধ্যে আপনার এই যে পাণ্ডুলিপির একটু চেহারাটা দেখালাম, শুধু একটা, হ্যাঁ হ্যাঁ, শুধু চেহারাটা দেখালাম। একটা পাণ্ডুলিপির একটা পৃষ্ঠা, যেই খণ্ডের মধ্যে আছে ওই খণ্ডের শেষ পৃষ্ঠা এটা। ওই খণ্ডের মধ্যে মাসালা যেখানে আছে সেখানে হুবহু, এটা শেষ পৃষ্ঠা, ওই খণ্ডের শেষ পৃষ্ঠা, ওখানে যান। আর ঠিক আছে, এটা তো আর এখান থেকে তো আর পড়া যাবে না। আপনারা পাণ্ডুলিপি আছে আমাদের কাছে, আপনারা প্রিন্ট নিয়ে পড়ে দেখেন একবারে, বাস বাস। আমি মাঝখানে রেখে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।